চলো আজকে একটা এমন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যেটা তৈরি হয়ে যাবে একদম চটজলদি, কিন্তু বাহবা করাবে তুমি। তাহলে শুরু করা যাক রেসিপিটা। এর জন্য নিয়ে নিয়েছি আমি 1 কেজি চিকেন। আর চিকেনগুলোকে এরকম রেগুলার কারি কাটতে পিস করা রয়েছে। আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে শুধু এর মধ্যে একটু লেবুর রস মাখিয়ে রেখেছি। এবার কড়াতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোয়ে রেখেছি, তেলটা এখনও ভালোভাবে গরম হয়নি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর কয়েক টুকরো দারচিনি। এবার এই লেবু মাখানো চিকেনগুলোকে আমি ঠান্ডা তেলটার মধ্যেই প্রথমে দিয়ে দেব। প্রথমেই আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই করব না। এখন আমি এই লেবু মাখানো চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিচ্ছি, তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে। সব চিকেনগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি অল্প একটু নুন আমি পরে দেব বলে এখন অল্প পরিমাণেই দিলাম। আর দিচ্ছি সামান্য হলুদ। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে নুন আর হলুদগুলো চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে হালকা লাল করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে, কারণ গ্যাসের ফ্লেমটাকে যদি এখন লোতে রাখা হয় তাহলে কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে যাবে আর চিকেনটা ভালোভাবে ফ্রাই হবে না। আর হলুদ দিয়ে ভাজার কারণে চিকেনের মধ্যে একটা যে আষ্টে গন্ধ থাকে, অনেকেই সেটা পছন্দ করে না, সেই গন্ধটাও কিন্তু থাকবে না। এই সময় একটু ধৈর্য ধরে ক্রমাগত নাড়তে হবে, না হলে কিন্তু চিকেনটা অনেক সময় নিচে লেগে যেতে পারে। আর চিকেন ভাজতে গেলে একটু কড়াইয়ের মধ্যে লেগে নাড়তে হবে, কারণ গ্যাসের ফ্লেমটা এখানে হাই করা আছে। আমি গ্যাসের ফ্লেমটাকে লো করব না, গ্যাসের ফ্লেমটা লো করলে কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে যাবে। সেই জন্য আমি চিকেনগুলোকে ফ্রাই করার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখেছি। আমি বেশ কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নেব। আমি চিকেনটাকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা 50% পর্যন্ত কুক হয়। আমি বেশ অনেকক্ষণ ধরে কিন্তু চিকেনগুলোকে এইভাবে ফ্রাই করে নিয়েছি। চিকেনগুলো এরকম হালকা লাল হয়ে গেছে ভাজতে ভাজতে, এবং 50% পর্যন্ত কিন্তু এগুলো কুকও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে মশলা দেব। এবার আমি এর মধ্যে এক এক করে সমস্ত মশলা দিয়ে দেব। প্রথমে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি, আর রসুন বাটা 1 চামচ দিলাম, 1 চামচ আদা বাটা। এই রান্নাটাতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। এবার সমস্ত মশলাগুলোকে আমি চিকেনের সাথে ভালোভাবে নাড়িয়ে নিয়ে আবার বেশ কিছুক্ষণ চিকেনটাকে একটু কষিয়ে নেব। নুনটা পরিমাণ মতো দিতে হবে, কারণ প্রথমেও নুন দেওয়া ছিল বলে আমি কিন্তু নুনটা একটু কম দিলাম। এই রান্নাটা করা কিন্তু ভীষণ ইজি। আমি এখানে আদা রসুন বেটে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আদা রসুন চপড করেও এর মধ্যে দিতে পারেন। এবার আমি 4টি বড় বড় পেঁয়াজকে এরকম পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। এবার পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু চিকেনের এই স্টেজেই দিতে হবে। আগে যদি দিতাম তাহলে কিন্তু পেঁয়াজটার থেকে জল বেরিয়ে যেত এবং পেঁয়াজটা কিন্তু অনেকটা ভেজে লাল হয়ে যেত। এই রান্নায় সেটার প্রয়োজন নেই বলেই পেঁয়াজটাকে পরে দিতে হবে। পেঁয়াজের মধ্যে যে জল থাকে সেই জলেই কিন্তু বাদবাকি চিকেনটা সেদ্ধ হবে। এইভাবে পেঁয়াজগুলোকে আমি আস্তে আস্তে পুরো চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হতে পারে। এবার আমি একটা বড় টমেটো এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। কারি পাতাটাই কিন্তু এই চিকেনে মেন ফ্লেভার আনবে। এবার টমেটো আর কারি পাতাকে ভালোভাবে চিকেনের সাথে আমি মিশিয়ে নেব আস্তে আস্তে, যাতে টমেটোটাও ভালোভাবে গলে যায় এবং চিকেনটার মধ্যেও সমস্ত ফ্লেভারগুলো ঢুকতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা প্রথমে দিতে আমি ভুলে গেছিলাম বলে এখন আমি দিয়ে দিলাম। যেহেতু চিকেনটা কষানো হচ্ছে তাই জিরের গুঁড়োর কাঁচা গন্ধ থাকবে না। জিরের গুঁড়োটাকে আমি ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিলাম, কারণ চিকেনটা যাতে সেদ্ধ হয় সেই জন্য। সমস্ত মশলাকে ভালোভাবে চিকেনের সাথে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো লো ফ্লেমে আমি চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য দিলাম। দেখুন চিকেনের মধ্যে থেকে তেলটা একদম বেরিয়ে গেছে, আর চিকেন কিন্তু একদম পুরোপুরি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর চিকেন থেকে একটা খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। চিকেনটা কিন্তু এরকমই ড্রাই থাকবে, এতে আমি কোনো জলের ব্যবহার করিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে কেটে রাখা আদা আর চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। এই দুটো কিন্তু এই পর্যায়ে দিলে তারও কিন্তু একটা সুন্দর ফ্লেভার হয় চিকেনের মধ্যে। এটাকে দিয়ে আমি প্রায় মিনিট 3 একটু চিকেনের সাথে এটাকে দিয়ে একটু কষিয়ে নেব।
তারপর কিন্তু রান্নাটা পুরোপুরি শেষ হয়ে গেল। তাহলে দেখলেন তো, একটা রেস্টুরেন্ট স্টাইল চিকেন কত চটজলদি সামান্য উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। একবার এটা ট্রাই করুন বাড়িতে। এটা ভাত, রুটি, পরোটা, নান সবের সাথেই কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। তাহলে এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আশা থাকবে এই রান্নাগুলো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। তাহলে এটা হলো আজকে সানডে স্পেশাল রেসিপি।